তালের তো অনেক রকমের রেসিপি খেয়ে দেখেছেন, একবার কাঁঠাল পাতায় মোড়া তালের ভাপা পিঠা রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথমে বাজার থেকে তাল কিনে নিয়ে চলে এসেছি। তালটাকে ছাড়িয়ে নিয়ে তালের পানিটা বের করে নিয়ে তালের পানিটা প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমি কোনো পিঠে করলে কিন্তু তালের কাঁচা মাটিতে করি না, প্রথমে তালের পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। এরপরে ভেতরের পুরের জন্য আমি এখানে নিয়েছি নারকেল কোড়া, দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। খুব ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দেবো আর নারকেলের কোড়াটাকে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেতরের পুরটাকে এইভাবে ভেজে নিতে হবে, এতে কিন্তু দারুণ স্বাদের খেতে হবে। তো পুরটা যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে তখন পুরটাকে নামিয়ে নেব। এরপরে একটা কাঁচের পাত্রে আমি কিছুটা পরিমাণ তালের মাড়ি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা বেশি করতে চাইলে বেশি পরিমাণ মাড়ি আর ময়দা নিয়ে নেবেন। আমি 1 কাপ নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে চিনি আর দিয়েছি অল্প করে একটু লবণ আর দিয়েছি বেকিং সোডা। অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব পাতলা ব্যাটার তৈরি করতে হবে না, দেখুন এইভাবে থিকনেসটা থাকলেই হবে। তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা বেঁধে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে থিকনেসটা একদম থাকবে। এইভাবে আপনারা ব্যাটারটা রেডি করে নেবেন। এরপর এখানে কাঁঠাল পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর উপর থেকে আমি সাদা তেল এইভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে চামচে করে এইভাবে তালের মাড়িটাকে নিয়ে পাতার উপরে লাগিয়ে নিতে হবে। খুব পাতলা করে লাগাবো না, একটু মোটা করে লাগাতে হবে। খুব পাতলা করে লাগিয়ে নিলে কিন্তু উঠবে না। খুব মোটা করে একটু লাগিয়ে নিয়ে এখানে 2 চামচ করে পুর দিয়ে দেবো। এরপরে কাঁঠাল পাতার একদিকটা ধরে এইভাবে মুড়ে দিতে হবে। তো এইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিচ্ছি। এদিকে আমি গ্যাসের চুলায় একটা পাত্রে জল ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠেছে। এরপর একটা ছিদ্রওয়ালা থালাতে এই পিঠেগুলো রেখে ভাপ দিয়ে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট আমরা ভাপিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের খুবই সুস্বাদু তালের ভাপা পিঠা রেসিপিটি রেডি হয়ে যাবে। দারুণ স্বাদের খেতে হয়েছিল। আপনারা অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুবই পছন্দ হবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পাতাটা ছেড়ে যাচ্ছে, কত সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এবং বাড়ির সকলে কিন্তু এটা খেয়ে প্রশংসা করবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।